প্রচন্ড বৃষ্টিকে উপেক্ষা করে বৃহস্পতিবার যৌথভাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবস পালন করলো স্টুডেন্ট হেলথ হোম কোচবিহার আঞ্চলিক কেন্দ্র ও ঠাকুর পঞ্চানন মহিলা মহাবিদ্যালয়। এদিন কোচবিহার শহরের জেলা সংশোধনাগারের সামনে বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান স্টুডেন্ট হেলথ হোম কোচবিহার আঞ্চলিক কেন্দ্রের সভাপতি ডক্টর অশোক ব্রহ্ম, ঠাকুর পঞ্চানন মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষা রূপা ভৌমিক সহ স্টুডেন্ট হেলথ হোমের সংগঠক বাবুল কৃষ্ণ চৌধুরী, ভাস্কর সেনগুপ্ত, সুব্রত দত্ত, সৌমেন দেবনাথ সহ ঠাকুর পঞ্চানন মহিলা মহাবিদ্যালয়ের বিপুল অংশের ছাত্রীরা। স্টুডেন্ট হেলথ হোম কোচবিহার আঞ্চলিক কেন্দ্রের সভাপতি ডক্টর অশোক ব্রহ্ম ও ঠাকুর পঞ্চানন মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষা রূপা ভৌমিক জানেন গোটা রাজ্যের পাশাপাশি কোচবিহারেও তারা শ্রদ্ধা জানালেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। আজ কিন্তু ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জন্মজয়ন্তী, আর সেই উপলক্ষে কিন্তু আজকে বিদ্যাসাগর মহাশয়ের 205তম জন্মদিন, তাকে উদযাপন করবার জন্য আমরা কোচবিহার স্টুডেন্টস হেলথ হোম এবং আমাদের ঠাকুর পঞ্চানন মহাবিদ্যালয়ের সমস্ত অধ্যাপক অধ্যাপিকা, শিক্ষাকর্মী, অধ্যক্ষা এবং ছাত্রীদের সমন্বয়ে একটা যৌথ অনুষ্ঠানের আয়োজন করেছি। প্রকৃতি বাদসাধ্য থেকে আমাদের অনুষ্ঠানটা একটু সংক্ষিপ্ত করতে হলো, তবে এই যে অনুষ্ঠানটি আমরা করলাম এটা আমাদের স্টুডেন্টস হেলথ হোমের সারা রাজ্যব্যাপী অনুষ্ঠান। প্রত্যেকটি জেলাতে এইভাবে স্টুডেন্টস হেলথ হোম এবং কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে এই অনুষ্ঠানটা আজ পালিত হচ্ছে। আপনার নাম কি? আমার নাম ডাক্তার অশোক ব্রহ্ম, আমি স্টুডেন্টস হেলথ হোমের সভাপতি। কি করলেন আপনারা? 205তম জন্মদিন কোচবিহার স্টুডেন্টস হেলথ হোম ও ঠাকুর পঞ্চানন মহিলা মহাবিদ্যালয়ের এই বিদ্যাসাগর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হলো এই মঞ্চে। কি করলেন আপনারা? না ভালো, ইতিমধ্যে এই জমায়েতটা হচ্ছে আরও ভালো, ইতিমধ্যে এই জমায়েতটা হচ্ছে আরও ভালো, ইতিমধ্যে এই জমায়েতটা হচ্ছে আরও বাপ্পা উঠে আরেকবার তোল, ওই তুই বিশাল দীপক দা চলে লেট হয়ে গেল, দীপক দা ভিতরে ঢোকেন ট্রেনে।